পাগল। আসল বুদ্ধিমান হতে পারবা। আমাদের তো মাশাআল্লাহ যৌবন পেলে পাগল হয়ে যায়, মুরব্বীদেরকে কোনো দাম দিতে আমাদের মন চায় না। মুরব্বীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বর্তমান সমাজের একটা বাজে কালচার তৈরি হয়েছে, যেটা আগে অনেক কম ছিল, বলতে গেলে ছিলই না। আগে আমরা দেখেছি বড় মাস্তান, মাস্তানি করে, এই করে সেই করে, কিন্তু কোন মুরব্বীকে দেখেছে মুখে সিগারেট খাচ্ছিল, চট করে সিগারেটটা পিছনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যদি দেখে যে পিছনেও লুকানো যাচ্ছে না, তাহলে ফেলে দিয়ে পা দিয়ে জুতো দিয়ে মারিয়ে দেবে। দেখেননি মনে হয়? আর এখন তো সুবহানাল্লাহ, এখন আব্বার সামনে, বাপের সামনে, অমুকের সামনে, তমুকের সামনে সিগারেট ফেঁকে বেড়াচ্ছে। এই ধরনের তাচ্ছিল্য, মুরব্বীদেরকে অবমূল্যায়ন, এটা আগে ছিল না। এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অশনি সংকেত। একবার 3 যুবক যাচ্ছে, পথের ভিতরে দেখলেন এক মুরব্বী বয়সের ভারে কুঁজো হয়ে গেছে। কুঁজো হয়ে গেলে পিঠে একটা উঁচু হয়ে যায় না, কুঁজের মতো। উনি লাঠি দিয়ে টুকটুক করে যাচ্ছেন, পিঠে কুঁচ। তো মহব্বত করবে, মায়া করবে, করুণা করবে তো দূরের কথা, কি করছে? মুরব্বীকে কটাক্ষ করে বলছে, চাচা এই কুঁচটা কত দিয়ে কিনলেন? কি বলে? আমরা তো মনে করি না মুরব্বীরা তো কিছু বুঝে টুঝে না, সব বুঝ আমরাই বুঝি। আমাদের যুবক বয়সী যারা আছে, আমরা মনে করি আমি যে টাল্টি বাল্টি উল্টো পাল্টা করছি এটা মুরব্বীরা বুঝে টুঝে না, আমি যে ফাঁকি দিচ্ছি আর মিথ্যে কথা বলে অন্য কাজ করতেছি এটা মুরব্বীরা বুঝে টুঝে না। দাদা নানা কি আর বোঝে? ওরা তো কোনোদিন জোয়ান ছিল না, জন্ম থেকেই তো এই বুড়ো না, পার হয়ে এসেছে। আরে শুধু বুঝে না, অতি ভদ্র, এই জন্য তোমাকে লজ্জা দিতে চায় না, বুঝেও না বুঝার ভান করে চুপ করে বসে থাকে, ইগনোর করে। তো মুরব্বীকে বলছে, চাচা মিয়া কুঁচটা কত দিয়ে কিনলেন? তো চাচা মিয়া এরকম করে তাকিয়ে বলছে, বাজান অপেক্ষা করো, ফ্রি পাবা, অপেক্ষা করো, ফ্রি পাবা। একবার এক মুরব্বী হেঁটে যাচ্ছেন, এই কুঁজো হয়ে নিচে মাটির দিকে তাকিয়ে 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 2 যুবক যায়, হারাইছেন। মানুষ কোনো কিছু হারালে নিচের দিকে খুঁজে না, কি খুঁজছেন, কি হারিয়েছেন? মুরব্বী উত্তর দেন, জওয়ানি রা দারি রহকর দাম গুম। এই রাস্তায় আমি আমার যৌবন হারিয়েছি, যৌবনটা তালাশ করছি। যৌবনে যদি কেউ মূল্যায়ন করে, যৌবনে যদি আল্লাহর ইবাদতের অভ্যাস করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর ওয়ার সাথে আদায় করার অভ্যাস করে, তাহাজ্জুদের অভ্যাস করে, ইশরাক আওয়াবিনের অভ্যাস করে, ইবাদতের অভ্যাস করে, যখন বুড়ো হয়ে যায় তখন চাইলেই সব ইবাদত করতে পারে না, চাইলেই মসজিদে যেতে পারে না, শরীর সায় দেয় না, না পারলেও তার জন্য ফুল পেনশনের ব্যবস্থা হয়, কারণ যৌবনের মূল্যায়ন করেছে আমার বান্দা, এখন পাচ্ছে না, ফুল দে। 2 নম্বর বিষয় নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তোমার ধন সম্পদ, ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্র আর গুরবত আসার আগে। তোমার কাছে ধন আছে, ধন চিরকাল থাকবে না, আজকে আছে কালকে নাও থাকতে পারে। বিশ্বাস না হলে যারা নদী ভাঙা লোক তাদেরকে জিজ্ঞেস করেন, কত সভ্য সম্ভ্রান্ত ভদ্র মানুষকে দেখেছি, যমুনার ভাঙনে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, গ্রামের জমিদার টাইপের লোক ছিল, জমি আর জমি উজাড় হয়ে গেছে, ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, লোকটাকে দেখে ভদ্র মনে হয়েছে, খুব রিক্সা চালকের মতো মনে হয় না,
জিজ্ঞেস করেছি, তখন উত্তর দিয়েছে, বাজি বাড়ি হলো জামালপুর, আমার অনেক জমি জিরাত ছিল, সব যমুনা খেয়ে ফেলেছে, কিছুই নাই। ভিক্ষা তো করতে পারি না, হালাল কামাই তো করা লাগবে, কোনোদিন তো কারোর কাছে হাত পাতি নাই, তাই রিক্সা চালাই। নদীর পার ভাঙে ও পাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল মালু গাদিন ওয়া রাহিন, আজকে তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। যতদিন আছে মাওলার নেয়ামত, অতএব কাজে লাগাও, মাওলার অসন্তুষ্টের কাজে 1 টাকাও ব্যয় করো না। জুয়া খেলার জন্য, ক্লাব করার জন্য, অন্যায় করার জন্য, গান বাজনা করার জন্য, টুর্নামেন্টে নষ্ট করার জন্য 1 পয়সা খরচ করো না। আমি মাওলা তোমাকে অর্থ দিয়েছি, আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে খরচ করো বান্দারে, যা করেছো 700 গুণ করে বাড়িয়ে দেব। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন 100 হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1টা টাকা খরচ করে, তার উদাহরণ হলো, প্রতিটা টাকার উদাহরণ হলো এক একটা দানার মতো, শস্য দানার মতো। ওটা যখন মাটিতে কৃষক দেয়, ওখান থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে, তাহলে একটা দিল, কয়টা উঠলো? 700 আসলো। আল্লাহ বলেন, আমি একে মিনিমাম 700 দিই আমার রাস্তায় যদি খরচ করো। আর শুধু তাই না, আল্লাহ যার জন্য চান তার জন্য আরো অনেক 700-কে 700 দিয়ে, তার গুণফলকে তার গুণফল দিয়ে, তার গুণফলকে তার গুণফল দিয়ে গুণ দিতে থাকেন আর বাড়াতে থাকেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহর রাস্তায় দান করলে কমে না, আল্লাহর প্রিয় জায়গাতে খরচ করলে কমে না। মাওলা গ্যারান্টি দিচ্ছেন, আমি বাড়াবো। কি বলেন? আল্লাহ বলেন আমি বাড়াবো। আল্লাহর কথায় ভুল আছে? আরে মিনিমাম যে কোনো নেকির কাজ মিনিমাম আল্লাহ 1-এর বিনিময়ে কত দেন? 10। একবারের ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী দুলালী, ওনাকে জিজ্ঞেস করলেন ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, ফাতেমা বাজারে যাচ্ছি, তুমি তো কখনোই কিছু বলো না তোমার পছন্দের কিছু আনতে, তোমার জন্য কিছু কি আনবো? বলো না। না না না, সংসারের জিনিসই আনেন, আর কি আনবে? এমনি তো টাকা পয়সা নাই, টানাটান না, বলো না। বারবার বলার পরে বললেন, ঠিক আছে, যদি সুযোগ হয় তাহলে একটা আনার নিয়ে আসেন। আনার চেনেন তো? কি? আরে বিদেশি ডালিম। ডালিম, আমাদের দেশের ডালিমটা যদি আবার বিদেশে হয় তখন আবার তার নাম কি হয়ে যায়? আনার হয়ে যায়, একটু কোয়ালিটি ভালো হয়ে যায়। তো পারলে একটু আনার নিয়ে আসেন। হযরত আলী খুব খুশি। ফাতেমা কোনোদিনই মুখ ফুটে বলে না, আজকে বলেছে। উনি কামাই রোজগার করে টাকা পয়সা ইনকাম করে বাজারে গিয়েছেন, একটাই আনার পেয়েছেন। ও তো এই জমানার মতো তো না যে কোল্ড স্টোরেজে ভরা থাকবে, 1 বছরের আনার আরেক বছর খাবে। আরে বুঝেন না, ফরমালিনও ছিল না যে মেরে দিল এক ফল 3 মাস পরে খাচ্ছে, পচেও না, নষ্ট হয় না। কি আল্লাহ এক জিনিস কিনে এনে বাসায় রেখে দিছে কমলা, সেই কমলা নরমও হয় না, পচেও না, শুকি এরকম আমলকি হয়ে যাচ্ছে। বুঝুন না, কি এক জিনিস পয়দা করেছে খোদা। এগুলো পেটে গেলে কি হবে বলেন তো দেখি? এ তো অস্বাভাবিক জিনিস। ওই জামানায় তো এরকম ছিল না। তো বাজারে একটা আনার পেয়েছেন, উনি সাথে সাথে ওটা কিনে ফেলেছেন, দাম দিয়ে কিনেছেন। বাড়িতে আসার পথে রাস্তায় এক লোকের সাথে দেখা। সেই লোক বলছে, আমি বড় অভাবী, গরিব, খুব খিদে পেয়েছে, আমার খাওয়ার জন্য কিছু যদি থাকে তো আমাকে দেন। হযরত আলী চিন্তা করছেন, ফাতেমা কোনোদিন বলেনি, আজকে বলেছে।
আজকে তার জন্য যদি এটা নিয়ে যেতে না পারি, কত কষ্ট। ওই স্বামীকে জিজ্ঞেস করেন, যে স্বামী স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করবার জন্য চেষ্টা করেও পারে না, ব্যর্থ হয়, তার জন্য তার মনে কত কষ্ট লাগে। তো চিন্তা করছে কি করব এখন। যুক্তি দিয়ে হিসাব করে বের করলেন আকদাহুম আলী, সবচেয়ে সেরা বিচারপতি ছিলেন আলী, নবীজির ভাষা। আলী বিচার করে বের করলেন ফাতেমার এটা আবদার, আগ্রহ, আকাঙ্ক্ষা, আর এই লোকটার এটা প্রয়োজন, তার কাছে খাবার নাই, খাওয়া দরকার। ফাতেমার না হলেও শারীরিক কষ্ট হবে না, এই লোকটার তো শারীরিক কষ্ট হবে। আনারটা দিয়ে দিলেন। বাড়িতে গিয়েছেন, মন খারাপ। হযরত ফাতেমা জিজ্ঞেস করেন মন খারাপ কেন? তো বলছেন মন খারাপ এই কারণে যে তুমি এতদিন পরে একটা জিনিস বললে আর আমি এনে তোমাকে দিতে পারলাম না। রাস্তায় এরকম এরকম ঘটনা ঘটেছে, তাই ওই লোককে দিয়ে ফেলেছি, তাই মনটা ভালো না। মা ফাতেমা বলেন, স্বামী যদি আপনি ওই আল্লাহর রাস্তায় ওটা না দিয়ে আমার জন্য নিয়ে আসতেন, তাহলে আমি মনে করতাম আমি উপযুক্ত স্বামী পাই নাই। আজকে আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি এমন স্বামী পেয়েছি যে স্বামী পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটার চেয়েও আল্লাহকে ভালোবাসে বেশি। আমার আল্লাহকে যে ভালোবাসে তাকেও আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দুজনের মধ্যে হযরত আলীর চেহারা থেকে মেঘ সরে গেল। স্ত্রীর কথা শুনে মনটা ভরে গিয়েছে। এখন দুজনে খোশ গল্প করছে, খুনসুটি করছে। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ে, পরিয়াল বা কেউ দরজায় কড়া নাড়ছে। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেখেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, আবু যর জিজ্ঞেস করলেন, আলী আদখুল? সালাম টালামের পরে বলছেন আসতে পারি? আরে আসেন, আহলান সাহলান করে ভিতরে বসিয়েছে। ভিতরে বসানোর পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পটলা দিলেন, প্যাকেট ব্যাগ দিয়ে বললেন, আলী আসছিলাম তোমাদের সাথে দেখা করতে, তো তোমাদের জন্য কিছু আনার কিনে এনেছি, এই জন্য কিছু আনার নিয়ে এসেছি। হুজুর আপনারা বললেন বাজারে একটাই আনার ছিল। আমি কি বলছি এক বাজারে একটাই আনার? সব বাজার মিলে একটা আনার। মদিনার বাজার কি একটাই ছিল? এমনও তো হতে পারে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আগেই কিনেছেন, দিনাদেরকে দিবেন। কিনিয়েছেন কি? হযরত আলী খুশি হয়ে ভিতরে গেলেন, হযরত ফাতেমাকে দিয়ে বলছেন, ফাতেমা দেখো আল্লাহর রাস্তায় একটা আনার দিলাম, আল্লাহ এক পোটলা আনার পাঠিয়ে দিয়েছেন। আরে আল্লাহ দুনিয়াতেও দেন কিনা, শুধু আখিরাতে দেন না, দুনিয়াতেও দেন। মাবুদের জন্য খরচ করলে কখনো কমে না। আল্লাহর দ্বীনের জন্য খরচ করলে, মাদ্রাসার জন্য খরচ করলে, তালিবে ইলমের পিছনে খরচ করলে, মসজিদের জন্য খরচ করলে কখনো কমে না, বাড়ে আর বাড়ে। কে বাড়ান? যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা গুণ তো দেখো তো কয়টা আছে। গুনে টুনে দেখেন 9টা আছে। হযরত আলী বলছেন, ফাতেমা প্যাকেট করে দিয়ে দাও, এটা আমাদের না, এটা ভুলে আসছে এখানে। কেন? আল্লাহ বলছেন একটার বিনিময়ে 10টা দিবেন। আল্লাহ তো কম দেওয়ার কথা না, 9টা আসছে, তার মানে এটা আমাদের না, ভুল ঠিকানায় আসছে। আল্লাহ পাঠালে 10টা পাঠাবে। উনি প্যাকেট আবার করে দিয়ে দিলেন। স্বামী নিয়ে, হযরত আলী নিয়ে হযরত আবু যর গিফারিকে ফিরিয়ে দিচ্ছেন, হযরত আপনি চক্ষু লজ্জার খাতিরে বা কোনো কারণে হয়তো নিয়ে এসেছেন, এটা তো আমাদের না, এটা আপনি যেখানকার জন্য কিনেছেন ওখানে দিয়ে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন তোমার মনে হলো তোমাদের জন্য আনি নাই? আমি তো তোমাদের জন্য কিনেছি। বললেন এই এই ঘটনা। আর আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে তাকে কমপক্ষে 10 দেওয়া হবে। আমাকে তো 9 পাঠাইছে আল্লাহ, এটা আমার না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবা লাকুমা, ও
ও স্বামী স্ত্রী, তোমাদের জন্য বরকত হোক, তোমরা বড় সৌভাগ্যবান, তোমাদের ভাগ্য খুলে যাক, তোমাদের ঈমান কত চমৎকার। আরে আল্লাহ পাক 9টা পাঠান নাই, 10টাই পাঠিয়েছিলেন। পোটলায় জায়গা হয় নাই, তাই একটা কোচের মধ্যে রেখেছিলাম, ভুলে গেছি দিতেই না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তার ধন সম্পদ কমান না বাড়ান। শুধু দুনিয়াতেই আখিরাতেই দেন তা না, দুনিয়াতেও আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন। নিব তো ইনশাআল্লাহ? ভয় পেন না, আমি আপনাদের কাছে কালেকশন করব না। ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করব তো। কে কে খরচ করব? হাত উঠিয়ে দেখাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা, একটা কথা বলি, আমরা যে পান বিড়ি সিগারেট খাই, চা টা খাই, এগুলোর পিছনে দৈনিক কয় টাকা খরচ হয়? হ্যাঁ, বলছে 40-50 টাকা। ঢাকায় হলে তো 150-200 টাকা খরচ করে। এখানে কম করে হলো কত? 40-50 টাকা। ওখান থেকে একটু টাকা বাঁচিয়ে, ওই বিড়ি থেকে, পান থেকে, চা থেকে, অতিরিক্ত থেকে একটু বাঁচিয়ে আল্লাহর রাস্তায় প্রতিদিন 5টা টাকা দিব। কে কে দিব? হাত উঠাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঠাই। প্রত্যেকদিন মাত্র কয় টাকা দেবো আল্লাহকে? 5 টাকা। এই মাদ্রাসাতে 5 টাকা দিতে কয় টাকা? 5 টাকা। বেশি না, দেবো তো ইনশাআল্লাহ। নামও লেখাবো না, কিছুই করবো না, আপনারটা আল্লাহ দেখছে। কে দেখছে? 5 টাকা দেওয়া যাবে না দৈনিক? হ্যাঁ ইনশাআল্লাহ। 5 টাকার জন্য হুজুররা যেই আনতে হবে তো? বলেন না কেন? না, আমি দিয়ে যাব। আমি দিয়ে গেলে এই দানের কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে, কারণ আমি জান্নাতের আগ্রহী, এটা প্রমাণ হবে। 5 টাকা হলে মাসে কয় টাকা হয়?